হচ্ছে যে আসলে ব্যবস্থাপনা বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, এই পিঠা উৎসব ধারাবাহিক থাকবে। আগামী বছর এই পিঠা উৎসব একদিন না, কমপক্ষে 2 দিন ব্যাপী হবে। কারণ ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করে, বিভাগগুলো জড়িত থাকে এবং কিছু ইনভেস্ট তারা করে, অনেক কষ্ট করে রাত্রে পরিশ্রম করেও তারা পিঠা বানায় নিয়ে আসে। এক একজন 300 টাকা 400 টাকা শেয়ার করে করে এক একটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা 27 থেকে 28টা, এমনও আছে 40টা পিঠা নিয়ে আসছে আইটেমের। নানিরা বা বাবা মারা যে পিঠা তৈরি করতো বা দাদিরা করতো, সেই পিঠা আলাদা উৎসব আগে থেকে শুরু হইতো। বিশেষ করে যখন ধানের আটা করতো ঢেকিতে, তখন থেকেই শুরু হইতো। এবং পিঠার যখন আটাটা পানি দিয়ে এবং গুড় দিয়ে মিশে, তখন থেকে আমাদের পিঠার একটা খাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করতো। আর এখন সেটা নাই। সেটা নাই জন্যে আমরা এই পিঠার উৎসবের আয়োজন করেছি, যেন ছেলেপেলে জানে, এই ইয়াং জেনারেশন জেনজিগুলো জানে যে একসময় পিঠা কীভাবে বানানো হতো এবং এখন কিভাবে আমরা বানাই। এবং একসময় যে এটা সেতু বন্ধন বা মেলবন্ধন হিসেবে কাজ করতো। শিক্ষার পাশাপাশি মানসিক যে আনন্দ, সেই আনন্দে আমরা আজকে অবশ্যই উৎসবমুখর পরিবেশ, তাতে আমাদের মানসিক বিকাশ সহ আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের এখানে যেমন অনেকগুলো স্টল রয়েছে, ভিন্ন ভিন্ন স্টলে ভিন্ন রকমের পিঠা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কুশলী পিঠা, দুধের পিঠা, এই তাল সেপাই পিঠা ইত্যাদি, যা অনেক নানান স্বাদে আমরা স্বাদ নিতে পারছি, যা অত্যন্ত ভালো লেগেছে। ভালো লাগছে। এটা আসলে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরা, এটা আমাদের বাঙালির সংস্কৃতিকে তুলে ধরা। সবাই মিলেমিশে এগুলো আমরা করছি। আমাদের স্যাররা আমাদের অনেক উদ্দীপনা দিয়েছে, খুবই ভালো লাগছে। অনুষ্ঠানে আসার পর আমার খুব বেশি ভালো লেগেছে। আরেকটি বিষয়, এখানে আসার পর আমি ভাপা পিঠাটাই খেয়েছি। ভাপা পিঠার ধোয়ার সাথে যেন আমার দাদি এবং নানি আর মার যে মমতা মিশ্রিত একটি মায়াবী কথা, সেই কথাই বারবার আমার মনে পড়ছে। এত সুন্দর করে ওদের পিঠাটা আয়োজন, পিঠাটাও চমৎকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা স্টল সাজিয়েছে। আর পিঠাগুলোর এত চমৎকার চমৎকার নাম আমি কখনো শুনিনি আগে। নানি দাদিদের কাছে কিনে খেয়েছি পুলি পিঠা, বাবা পিঠা, কিন্তু এখন দেখি জামাই পিঠা, রঙিন রঙিন নাম সব।